আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম ফুলের বিবাহ গল্পটির নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করা হবে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আমরা জানি যে আমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন থাকে একটি সৃজনশীলের, ক খ গ ঘ। ক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক। তো আমরা এই জ্ঞানমূলক নিয়ে আজকে আলোচনা করব। তো চলো জ্ঞানমূলকে কি কি আছে সেগুলো একটু আমরা দেখে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, সবাই জানে। 2, ফুলের বিবাহের ঘটক কি? ফুলের বিবাহের ঘটক হচ্ছে ভ্রমর। 3, পত্রাসন শব্দের অর্থ কি? পত্রাসন শব্দের অর্থ হচ্ছে পাতার উপরে আসন। এবার আমরা দেখবো 4 নাম্বার। 4-এ কি আছে? 4-এ আছে বর কোন সময় যাত্রা করলো? বর গোধূলি লগ্নে যাত্রা করলো। 5, রজনীগন্ধাকে কি বলে তামাশা করা হয়েছিল? রজনীগন্ধাকে কি রাক্ষসী? 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের এই পাশে, আমরা একটু ভালো করে 5 নাম্বার প্রশ্নটা দেখে নিই। রজনীগন্ধাকে কি বলে ডাকা হয়েছিল? রজনীগন্ধাকে রাক্ষসী বলে তামাশা করা হয়েছিল। ওকে, তো 5 নাম্বার শেষ হলো। এরপর দেখো 6, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন? তিনি 1838 সালে জন্মগ্রহণ করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পদে চাকরি করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে যোগদান করেছিলেন। এগুলো কিন্তু সব জ্ঞানমূলকের জন্য, যেগুলো পরীক্ষা আসতে পারে। তারপর আমরা 8 নম্বর দেখব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 1865 সালে প্রকাশিত হয়েছে। 9 নম্বর, ফুলের বিবাহ রচনায় কত তারিখে বিয়ে হয়েছিল? ফুলের বিবাহ রচনায় 1 বৈশাখ বিয়ে হয়েছিল। তারপর 10, কে ভালো পাত্র কিন্তু দেমাগী? গন্ধরাজ খুবই ভালো পাত্র কিন্তু দেমাগী বেশি, মানে একটু ইগো নিয়ে চলে। আমরা ইগো শব্দটার সঙ্গে একটু বেশি পরিচিত দেমাগীর থেকে, তাই না? তো 10-এর উত্তর হচ্ছে আমাদের দেমাগী। এবার আসি 11-তে, গোলাপের মহিমা কীর্তন কে করেছিল? গোলাপের মহিমা কীর্তন কুলাচার্য মহাশয় করেছিলেন। 12, সানাইয়ের বায়না নিয়েছিল কে? সানাইয়ের বায়না নিয়েছিল মৌমাছি। 13-তে, কন্যের সই কে? সই মানে বন্ধু। কনের সই হচ্ছে জুই, তুমি যেভাবেই লিখো না কেন, ঠিক আছে, জুই ফুল। তারপর 14 নাম্বার, মোটা নীল শাড়ি ছড়িয়ে বসলো কে? মোটা নীল শাড়ি ছড়িয়ে বসলো হচ্ছে ঝুমকা ফুল। 15 নাম্বার, সন্ধ্যা ঠাকুরনী দিদি বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সন্ধ্যা ঠাকুরনী দিদি বলতে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা বোঝানো হয়েছে। 16, বাঞ্চামালি কি? বাঞ্চামালি হলো যে মালি ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে, আর এই বাঞ্চামালি হচ্ছে গোলাপ ফুলের রোপণ করেছে। তো আমাদের 16 নাম্বারটা আমরা বুঝলাম। এবার 17, দেখো 17-তে কি বলেছে? 17 নাম্বার হচ্ছে কন্যাকর্তা শব্দের অর্থ কি? কন্যাকর্তা শব্দের অর্থ হচ্ছে কন্যার অভিভাবক। 18, খদ্যোত শব্দের অর্থ কি? খদ্যোত শব্দের অর্থ হচ্ছে জোনাকি পোকা। 9, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ রচনাটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো আমাদের 19 নাম্বারটা আমরা বুঝলাম। 20 নাম্বার প্রশ্ন, গরদের জোর পরে কি এসেছিল? গরদের জোর পরে এসেছিল চাপা। দেখো আমরা জ্ঞানমূলক প্রশ্ন এখানে 20টা প্রশ্ন রেখেছি। তো আশা করছি তুমি যদি এই 20টা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, এখান থেকে পরীক্ষায় তুমি খুব সহজেই কমন আসতে পারবে। স্কুলের পরীক্ষায় বলো বা বোর্ডের পরীক্ষা বলো, যে কোনো জায়গায় বলো, পরীক্ষায় কমন চলে আসবে। তো খুব মনোযোগ সহকারে পড়বে, আর সেই সাথে সাথে পাঠ্য বইটা আরো গুরুত্বপূর্ণ। তো আমি এখানেই শেষ করব, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।